আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের শিকলের সেকেন্ড ম্যাথটা। সো চলো শুরু করা যাক। কোয়েশ্চেনটা কি বলছে দেখি আমরা। 1 মিটার দৈর্ঘ্যের একটি শিকল একটি অনুভূমিক টেবিলের উপর এমনভাবে রাখা হয়েছে যেন এর অর্ধেক টেবিল থেকে ঝুলে থাকে। অর্থাৎ কি, এই টোটাল শিকলটার লেন্থ যদি হচ্ছে L হয়, তাহলে টেবিলের উপর কি পরিমাণ আছে, টেবিলের পরিমাণ উপর হচ্ছে যে L/2 পরিমাণ আছে। আর কি পরিমাণ ঝুলে আছে, ঝুলে আছে হচ্ছে যে L/2 পরিমাণ, ঝুলে আছে L/2 পরিমাণ। যদি শিকলটি স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয় তবে শিকলটি কত বেগে টেবিলকে ত্যাগ করবে। তো এই অবস্থায় আছে, দেন শিকলটা পড়ে যাচ্ছে। এই যে শিকলটা পড়ে যাচ্ছে, যেই মোমেন্টে শিকলটা ফুল পড়ে গেল, সেই মোমেন্টে অবস্থা কিরকম, এইরকম না? তো কোয়েশ্চেনটা হচ্ছে এটাই যে যখনই শিকলটা হচ্ছে ফুল টেবিলটাকে ত্যাগ করতেছে, তখন শিকলটার কত বেগে টেবিলটাকে ত্যাগ করতেছে। সাপোজ ধরে নিলাম শিকলটা কত বেগে ত্যাগ করছে, শিকলটা হচ্ছে ভি বেগে ত্যাগ করছে। ওকে, তো আমার থেকে এই ভি বেগের মানটা কত, এটাই বের করা লাগবে। তো এটা আমরা কিভাবে সলভ করবো, এটা হচ্ছে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা দিয়ে সলভ করব। ঠিক আছে, তো দেখো আমরা যদি হচ্ছে টেবিলটার এই বরাবর, অর্থাৎ টেবিলটাকে হচ্ছে বিভব শক্তির জন্য সাপেক্ষ তল ধরে নিই, টেবিলটাকেই হচ্ছে বিভব শক্তির জন্য সাপেক্ষ তল ধরে নিলে এটাই সাপেক্ষ তল, তাহলে এখানে কত, h=0। ওকে, তো h=0 অর্থাৎ সাপেক্ষ তলের উপর যেহেতু হচ্ছে যে এই শিকলটা আছে, তাহলে এই শিকলটার বিভব এই পার্টটার বিভব শক্তি কত, এই পার্টটার বিভব শক্তি হচ্ছে 0। এখন আমার থেকে তাহলে কোন পার্টটার বিভব শক্তি আছে, এই পার্টটার শিকলের এই পার্টটার L/2 পার্টটার বিভব শক্তি আছে। তো আমি এই L/2 পার্টটার বিভব শক্তি কত লিখতে পারি, L/2 পার্টটার বিভব শক্তি হচ্ছে mgh। ওকে, mgh। এখন দেখো এটার m কত, m এখানে বলা নাই, তাহলে আমি ধরে নিই টোটাল শিকলটার m হচ্ছে ভর হচ্ছে যে m। তাহলে একক দৈর্ঘ্যে কি পরিমাণ ভর পড়বে, একক দৈর্ঘ্যে ভর পড়বে হচ্ছে যে m/l। বাট আমার এখানে একক দৈর্ঘ্য দিয়ে কোনো কাজ নেই। কেন কাজ নেই, কারণ হচ্ছে কি বলে দিচ্ছে ডিরেক্টলি এখানে হাফ এখানে হাফ। তো পুরা শিকলটার ভর যদি m হয় এবং ভরটা হচ্ছে যে পুরা শিকলে সুষমভাবে ডিস্ট্রিবিউটেড, তাহলে এই পার্টটার ভর কত হবে, এই পার্টটার ভর হবে m/2, আর এই পার্টটার ভর কত হবে m/2। এই m/2 ভর মিলাই মোট ভর কত হবে m। ঠিক আছে, তুমি যদি চাও একক দৈর্ঘ্যে ভর দিয়েও বের করতে পারো। কি হবে, একক দৈর্ঘ্যে ভর হচ্ছে m/l, এই পার্টটার লেন্থ কত L/2, তাহলে এই L চলে গেলে m/2 চলে আসে। বাট এত কিছু করে বের করার দরকার নেই, আমরা ডিরেক্টলি হচ্ছে যে কি বলতে ধরতে পারি, যেহেতু এইটার উপরে অর্ধেক আছে নিচে অর্ধেক আছে, তাহলে এই উপরের অর্ধেকটার ভর কত, উপরের অর্ধেকটার ভর হচ্ছে যে m/2, আর নিচের অর্ধেকটার ভর কত, নিচের অর্ধেকটার ভর হচ্ছে যে m/2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো তো এখানে সাপেক্ষ তল কোনটা, সাপেক্ষ তল হচ্ছে এই টেবিলটা হচ্ছে সাপেক্ষ তল। তাহলে সাপেক্ষ তলের নিচে এই m/2 পরিমাণ ভরটা ঝুলে আছে, তাহলে আমি কি লিখবো, ওর বিভব শক্তি কত, এই পরিমাণ যে ঝুলে আছে এটার বিভব শক্তি কত, mgh, m/2 ইন্টু জি ইন্টু এইচ। এইচ কি, এইচ হচ্ছে যে গড় উচ্চতা, এইচ গড় উচ্চতা। তাহলে এই পার্টটার জন্য গড় উচ্চতা কত, এই পার্টটার লেন্থ ডিভাইড বাই 2, এই পার্টটার লেন্থ কত L/2 ডিভাইড বাই 2, L/2 ডিভাইড বাই 2, তাহলে কত হয়, এই পার্টটা এটা হয়ে যায় যে হচ্ছে যে m/2 ইন্টু জি ইন্টু L/4। ঠিক আছে, L/4 এটা একেবারে ঠিক করে দিতে, L/2 বাই 2, তাহলে কত হয়ে যায় L/4। ঠিক আছে, এখানে এটা কেন দিলাম একটু পর দেখবো, কারণ আমরা হচ্ছে ইকুয়েশন করে সমান করতেছি। ঠিক আছে, তাহলে এখন আদি অবস্থানে, আদিতে মোট শক্তি ছিল অনলি বিভব শক্তিটা। কার বিভব শক্তি, এই যে ঝুলে আছে L/2 পরিমাণ লেন্থ, ওটার বিভব শক্তিটা কত, m/2 ইন্টু জি ইন্টু L/4। এখন দেখো তো এটা কোথায় আছে, এটা হচ্ছে যে সাপেক্ষ তলের নিচে আছে না, তাহলে কি করতে হবে, আমার থেকে একটা বিভব শক্তির আগে মাইনাস দিতে হবে, কারণ সাপেক্ষ তলের নিচে ঝুলে আছে, সাপেক্ষ তলের নিচে ঝুলে আছে। আচ্ছা, মাইনাস দিলাম। এটা হচ্ছে আদিতে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি কত, এই বিভব শক্তিটা। এটা সমান কত, যখন টেবিলটাকে ত্যাগ করতেছে, যখন টেবিলটাকে ত্যাগ করতেছে তখন এর মোট শক্তি। তো টেবিলটাকে যখন ত্যাগ করতেছে তখন মোট শক্তি কত, তখন হচ্ছে যে এই শিকলটা টেবিলটাকে ভি বেগে ত্যাগ করতেছে, তাহলে কি আসবে, হাফ m। এখন কিন্তু ফুল m কাউন্ট হবে, কেন, কারণ হচ্ছে এটা টোটাল শিকলটার বেগ, হাফ m ভি স্কয়ার প্লাস আর কোনো কিছু কি আছে, শেষ আদিতে কি ছিল, আদিতে ছিল অনলি বিভব শক্তি, আর শেষ অবস্থানে গিয়ে কি গতিশক্তি প্লাস যে মোমেন্টে ত্যাগ করছে, এই মোমেন্টে এই অবস্থায় ওর এই h = 0 সাপেক্ষে একটা বিভব শক্তি আছে না, আছে নাকি নাই, আছে, ওটা আমার থেকে অ্যাড করতে হবে।
কি কেন? কারণ আদিতে মোট শক্তি সমান শেষ অবস্থায় মোট শক্তি। আদি অবস্থায় মোট শক্তি কত? অনলি বিভব শক্তিটা। আর শেষ অবস্থায় মোট শক্তি কত? এই অবস্থায় বিভব শক্তি প্লাস ভি বেগে যে টেবিলটাকে ত্যাগ করতেছে ওটার গতিশক্তি। তাহলে কি হাফ এম ভি স্কয়ার প্লাস এই অবস্থায় বিভব শক্তিটা। তো এই অবস্থায় বিভব শক্তিটা কত? এই অবস্থায় বিভব শক্তিটা হচ্ছে যে এর ফুল ভর কাউন্ট হবে এম জি, এইচ কত দেখো তো? এইচ হচ্ছে যে এটার গড় উচ্চতা। এটার গড় উচ্চতা কত? লেন্থ ডিভাইড বাই 2, তাহলে এল বাই 2, এল বাই 2। এইটার বিভব শক্তিটা কি সাপেক্ষ তলের উপরে না নিচে? সাপেক্ষ তলের নিচে, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। সাপেক্ষ তলের নিচে হলে কি হয়? বিভব শক্তি মাইনাস হয়। তাহলে এটাই হচ্ছে যে আমার আনসার। টোটাল ইকুয়েশনটা কত আসে? এটা হচ্ছে যে দেখি হাফ এম ভি স্কয়ার মাইনাস এম জি এল ইন্টু হাফ। তাহলে এখানে সব দিক থেকে কাটাকাটি করলে হচ্ছে আমরা কোনটা পেয়ে যাব? আমরা হচ্ছে যে কত বেগে টেবিলকে ত্যাগ করবো, অর্থাৎ ভি এর মানটা পেয়ে যাবো। দেখো তো এখানে এম 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 আমরা যেটা ধরছিলাম ওটা চলে যায় না? চলে যায়। এল এর মান কত? এল এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে 1। জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর হচ্ছে এখানেও সেম জি আর এল এর মান আমরা জানি। সো এইগুলি যদি সবগুলি আমরা বসাই দিই, আমরা এই যে ভি এর মানটা, এই ভি এর মানটা পেয়ে যাচ্ছি না? সো ভি এর মানটা আমাদের চলে আসবে। ঠিক আছে? সো এটা তো আশা করি তোমরা সবাই বের করতে পারবা। মান যদি চেঞ্জও করে দেয় তোমরা সবাই এটা বের করতে পারবা। জাস্ট মেইন হচ্ছে কোনটা? মেইন হচ্ছে কনসেপ্টটা। কনসেপ্টটা কি? আদি অবস্থায় মোট শক্তি সমান হচ্ছে শেষ অবস্থায় মোট শক্তি। আর আদিতে মোট শক্তি ছিল হচ্ছে যে ঝুলে থাকা অংশের বিভব শক্তি অনলি, আর শেষ অবস্থায় মোট শক্তি হচ্ছে যে পুরা শিকলটার বিভব শক্তি প্লাস শিকলটা যখন টেবিলকে ত্যাগ করতেছে ওই টাইমের গতিশক্তিটা। ঠিক আছে? আরেকটা পয়েন্ট মাথায় রাখা লাগবে, সে পয়েন্টটা হচ্ছে যে টেবিলটাই সাপেক্ষ তল অ্যান্ড টেবিলের নিচে যেহেতু ঝুলে আছে, টেবিলের নিচের পার্টটা, সাপেক্ষ তলের নিচের পার্টটার বিভব শক্তি আমরা অলওয়েজ মাইনাস দিয়ে হিসাব করব। ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, টাটা।